হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে ভিডিওটা একটু সন্ধ্যার থেকে শুরু করছি। আর আমরা আছি স্টেশনে কারণ আমরা এক জায়গায় যাব, কালকে অষ্টমী, তার জন্য আমরা বাসুগাঁও যাব। তো দেখো ট্রেন তো চলে এসেছে আমাদের। তো এখন আমি উঠে নিব ট্রেনটাতে। তো আমরা উঠে নিয়েছি ট্রেনে, আর এখানে বসে আছি আমি। আর এই যে দেখো আমি আমার বড়মশাই পিছিয়ে বসেছে, কারণ জায়গা নাই তার জন্য। 8টার সময় ট্রেনে উঠেছি আর এখন 11টা বাজে। এখন বাসুগাঁও স্টেশন থেকে অটোতে যাব যার বাড়িতে। তো রাত্রে আর ভিডিও করা হয়নি, রাত্রে 11টার দিকে এসেছি বাড়িতে। তো তার জন্য আর আজকে আমরা আমার যার বাড়িতে আছি। তো আমার যার বাড়ির সামনে এরকম একটা মেন রাস্তা। তো এখানে আমি বসে আছি, ওদের একটা ছোটো মোটো দোকান আছে সামনে। দোকানের সামনে বসে আছে। আর ওদিকে দেখো অষ্টমীতে যাচ্ছে লোক স্নান করার জন্য। তো এই যে দেখো আমার যাদের বাড়ির রাস্তা, ঢোকার রাস্তা এরকম। আর সামনে দিয়ে দেখো ওদের বাড়ির সামনে দিয়ে ট্রেন যায়, ভীষণ সুন্দর, জানলা দিয়ে দেখা যায়, ভালো লাগে এরকম ট্রেন গেলে সামনে দিয়ে, তাই না বন্ধুরা? অনেক ভালো লেগেছে ওদের বাড়িতে এসে। আর অনেক বড় বিপদও হয়েছে আমাদের। অষ্টমীর থেকে স্নান ধান করে চলে এসেছি, এখন শাড়িটা ভালো মতো পরে নিলাম। এদিকে দই, চিরা, মুড়ি, মিষ্টি খাওয়া হলো। আর তোমাদের স্নান করার ওখানে দেখানো হলো না, কারণ ওখানে স্নান করলে মোবাইল রাখা যাবে না, তার জন্য। তো পরে দেখাবো, মেলাটা দেখাবো, মেলাতে ঘুরতে যাবো, তো তার জন্য তখন মেলা দেখাবো তোমাদেরকে। কিন্তু স্নান করা দেখানো হলো না, কারণ মোবাইল রাখা প্রবলেম, তার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখনও সিঁদুর কিছু দিই নাই, সিঁদুরটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ওই যে আমার বড়মশাই বাইরের রাস্তায় বসে আছে। আর এই যে দেখো ওদের বাড়িটা ছোট মোটো একটা উঠান, আর এই যে 2টা রুম। নাও মধু, লেডিয়া সুন্দর লাগছে না? ব্ল্যাক কালার দিয়েই তো। এটা আমার একটা ভাস্তি প্লে দিয়ে শিব ঠাকুর বানিয়ে দিলাম। তো এখন আমরা যাচ্ছি মেলাতে, বড়মশাই আগে আগে যাচ্ছে। তো আমরা আমি আর একটা বোন, আমরা সবাই একসাথে যাচ্ছি পিছনে। তো দেখো কত ভিড়, রাস্তার থেকে অনেক ভিড়। আর এখানে খাওয়ার অনেক জিনিস উঠেছে। তো আগে আমার যা যাচ্ছে, আমার বড় যা। আর দেখো অনেক ভিড়, অনেক বড় করে এই মেলাটা হয়, অনেক ভিড় হয়। তো ভীষণ ভালো লাগছে এসে আমার বাসুগাঁও এই মেলাতে। তো এই যে আমার বড়মশাই, ওই যে ওদিকে নদী, ওদিকে বহুত মেলা বসেছে। আর এখানে দেখো কি সুন্দর করে করছে, ডিজাইন করেছে, প্যান্ডেল করেছে। আর এখানে দুর্গা ঠাকুর, এখানে দুর্গা পূজাও হয়, তো তার জন্য। আর এই দুর্গা পূজাটা একটু বলে মেন, তো এটা এখানে করে। তো যে দেখো এখানে পিছনে নদীটা আছে। আর এইদিকে দেখো অনেক বড় করে মেলা বসেছে, অনেক বড়। তো ভীষণ ভালো লাগলো আমার সেই জায়গাটা, প্রথম এসেছি আমি। তো এসে আমার অনেকই ভালো লাগছে। তো আমি এখানে যাচ্ছি মেলাতে, সবাই আগে আগে যাচ্ছে, আমি একটু পিছনে পড়ে গেছি। তো ওইখান থেকে ছোটো ছোটো মিনি কিচেনের জিনিসগুলো নিলাম। আর এই দেখো কত কিউট জিনিসগুলো, ভীষণ ভালো লাগে। তো এই জিনিসগুলো দেখছিলাম। তো এখানে পাপার জন্য, মানে আমার একটা ভাস্তার জন্য একটা গাড়ি নিয়ে নিলাম। আর এখানে আমরা লাস্সি নিয়ে নিলাম সবাই মিলে, বড়মশাই কিনে দিল সবাইকে। তো আমরা সবাই একসাথে ফটো তুললাম। তারপর এখানে আমি উকের রস দেখলাম, তো ওটাও নিয়ে নিলাম। উকের রসও ভীষণ টেস্টি হয়, তো ওইটা ভালো শরীরের জন্য। তো বড়মশাই আমাকে কিনে দিল, আর ও খেলো, তো ওইটা খেয়ে নিলাম। তারপর এদিকে চলে আসলাম আমরা ফুচকা খাওয়ার জন্য, ফুচকাও খেয়ে নিলাম, অনেক টেস্টি ছিল ফুচকাটাও। এত সুন্দর সুন্দর মিষ্টি বানাইছি, বাহ! ফটো উঠাছে না রান্নার জিনিস? হ্যাঁ, একটু ফটো উঠাই দাও রান্নার জিনিস। ফটো উঠে দিমু। ওদের বাড়ির সামনে রাস্তায় দেখো কত বড় একটা ট্রাফিক জ্যাম হয়েছে, অনেক লম্বা জ্যাম, কারণ বড় একটা গাড়ি চলে এসেছিল মাঝে, তো তার জন্য। তো এখানে দাঁড়িয়ে আমরা দেখছি।
আমাদের বাড়ির সামনে তো, তার জন্য রাস্তাতে বসে বসে দেখছিলাম। তারপর রাত্রেবেলা চলে আসলাম মেলাতে আবারও। দেখো রাত্রেবেলা মেলাটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে মেলার থেকে চলে আসলাম, আর মেলার থেকে কি কি কেনা হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে বসলাম। তো দেখো এই যে চুড়ি, এই চুড়িগুলো ভীষণ ভালো লাগছে, তো নিয়ে এসেছি। আর এদিকে আমের ডোকা বৃহস্পতিবারে লাগে, তো তার জন্য। আর এখানে প্লে, কতগুলো প্লে, তাই দেখে ভীষণ ভালো লাগলো, তো নিয়ে আসলাম। আর এখানে ছোটো ছোটো কিচেন সেট। কালকে জিনিসগুলো দেখানোর পরে আর কোনো ভিডিও করা হয় নাই। তার অষ্টমীর পরের দিন সকালের ভিডিও এটা। আমরা বাড়িতে চলে আসতেছি, ওই দিনকার আর ভিডিও করা হয় নাই, কারণ আমার বড়মশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য। ফাইনালি বাড়িতে চলে আসলাম, ঘোরা আমাদের কমপ্লিট। আর ঘুরতে যায় যে বিপদ ঘটলো, বাবারই বাবা, এটা বলার বাইরে। কি বলবো, এটা বলার বাসায় নাই। ঘুরতে যায় যে এরকম হবো আমরা স্বপ্ন ভাবিনি। তো এখন ঘরে চলে এসেছি, আর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। এগুলো গোছাতে রাখবো, কিন্তু তার আগে কিছু রান্না করে নিই, খেয়ে নিই, তারপর। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে। আর এদিকে ব্যাগ, এদিকে আমার বড়মশাই রেডি হয়ে গেছে। আমরা ডাক্তারখানে যাব, কারণ ওখানে ভালো ডাক্তার ছিল না, তাই ডাক্তার দেখানি হয় নাই। তো ওর হাতে অল্প চোট পেয়েছে, আর কোমরে, মাথায়। তার জন্য আমরা রেডি হয়ে এদিকে অটোয় উঠে পড়েছি, যে আমরা যাচ্ছি এখন ডাক্তারখানায়। এসে আর কিছু করা হয়নি, ডাক্তারখানায় ডাইরেক্ট চলে এসে হয়েছে। তো এখানে ডাক্তারখানায় আমি বসে আছি, আর বড়মশাই এদিকে এক্সরা করা হলো, তো রিপোর্টটা আনছে। তো এদিকে আমরা বাড়িতে চলে আসলাম ডাক্তার দেখিয়ে। তো এখন আমি রান্নাবাড়া করব, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এদিকে বাইরের বারান্দাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, কিন্তু উঠানটা ঝাড়ু দেওয়া হয় নাই, দিতে লাগবো। আর এদিকে আমার রান্নাবাড়া হয়ে গেছে, তো ওই যে ভাত, আর এদিকে মাংসর তরকারি, আর ওদিকে হলো আমার শাশুড়ি আমাকে কাঁঠালের তরকারি দিয়ে গেছে, তো ওইটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবো। একটা মোছা হলো, ওদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসা হলো। এদিকে উঠানটাও ভালো মতো ঝাড়ু দিয়ে নিয়েছি, রাস্তা ঘাট সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে কমপ্লিট, পরিষ্কার করে। ঘর বাড়ি দুদিনে একেবারে নোংরা, একটা যেরকম কোনো লোক এই ঘরে থাকে না, এই বাড়িতে কোনো লোক থাকে না, এরকম দেখা যাচ্ছিল। পুরো নোংরা হয়ে যে অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করেছি। আর এদিকে দেখো আমাদের রাস্তা হচ্ছে নতুন করে, তো এদিকে শিল ফেলানো হয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে। তা ব্লক পাতবে বলে বলা হয়েছে, কি করে জানি না ঠিক না, কিন্তু ব্লক পাতবে বলে বলছিল ওরা। বাড়িতে ছিলাম না, তো এসে দেখলাম। এখন আর শরীরটা ভালো লাগতেছে না, এটা থেকে এসে আর জায়গায় যাওয়া, এসে আরও বাড়ির এগুলা কাজ করা, রান্না বাড়া, বুঝতেই তো পারছো শরীরটা কেমন হয়। ভীষণ খারাপ লাগতেছে শরীরটা। সাইড করে থিয়ে দিলাম, আজকে আর পারবো না, কালকা করবো। এখন একটু শুয়ে থাক। এই যে দেখো বন্ধুরা, ওরা হাতটা এইভাবে ব্যান্ডেজ করে দিয়েছে, ধরতেও পারি না, হাতে ব্যথা পায়। আমার একটা বিপদ ঘটলো আমাদের সাথে ঘুরতে যাইয়া, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। ভাগ্য ভালো যে কমে কমে গেছে বিপদটা আমাদের। হয়ে গেছে রাত্র বাজে 8টা, আর এখন বানাবো আমি যে আটা আনিয়েছি, আটা দিয়ে রুটি বানাবো, কারণ বড়মশাইকে রুটি বানিয়ে দিব, ভাত দিব না। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কয়দিন ধরে ভালো মতো ঘুম হচ্ছিল না, তো আজকে অনেক ঘুম পাইছে, তো আমি আর ভিডিও করব না। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট সবাইকে।